মন্তেশ্বর বাগাসন পঞ্চায়েত মালডাঙ্গা বাগাসন জলমগ্ন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার বাগাসন পঞ্চায়েতের মালডাঙ্গা বাগাসন ও কাটুয়া মন্তেশ্বর রোড জলমগ্ন। রিক্সা চলাচল করছে, যাত্রী বোঝাই বাস সহ অন্যান্য গাড়ি। এছাড়াও ওই এলাকার চাষিদের রোয়া জমি জলের তলায়, চাষিদের মাথায় হাত। রাস্তা চলাচল ক্ষেত্রে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেজন্য নজর রাখছেন মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন। এখন শুনে নেব বাগাসন অঞ্চলের প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। আপনারা কোথায় এসেছেন? বাগাসন পঞ্চায়েতের এখানে বান দেখতে এসেছি, রাস্তার উপর দিয়ে জল চলে এসেছে। কত বাগাসন থেকে কত দূর জল যাচ্ছে? কামাল রাস্তা পর্যন্ত জল উঠেছে। এবং কি ক্ষয়ক্ষতি মোটামুটি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি, রাস্তা ভেঙে গেছে বলছে, কামালের ওখানে ব্রিজ ভেঙে গেছে বলছে। আচ্ছা, এখানে কি পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছে? হ্যাঁ, পুলিশ আশা করছে, আছে পুলিশ। এই যে জলে গাড়ি ঠেলে ঠেলে যাচ্ছেন, কোনখান থেকে আপনারা বানটা পেলেন? এই চন্দনপুরের ওইখান। কোথায় যাবেন আপনারা? আমরা মন্তেশ্বরে। তাহলে আপনারা জলের ঢিল দিয়ে এলেন গাড়িটা নিয়ে? আসতে হলো, অসুবিধা প্রচুর। কি নাম আপনার? সুব্রত প্রধান। আপনি কি বলবেন আজ বাগাসন পঞ্চায়েতের? প্যাকেজে কাল থেকে প্রচণ্ড পরিমাণে যেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বর্ষা আমরা কি সেটা কাল থেকে আমরা বুঝতে পারছি। তো সেই জায়গায় আজকে বিভিন্ন আমাদের যেগুলো মাঠ, যেগুলো নতুন রোয়া হয়েছিল, সেগুলো সব আজকে ভেসে গেছে, বন্যার সৃষ্টি হয়েছে। এবং আমাদের বাগাসনের যে পেট্রোল পাম্প থেকে আপনার চন্দ্রপুর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা ডুবে গেছে। আচ্ছা, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনও বলতে পারবো না, কারণ আমরা পঞ্চায়েত তরফ থেকে সেটা খতিয়ে দেখছি, সেটা পরে বলবো। আচ্ছা, কে কে পরিদর্শন করতে এসেছিলেন এখানে? এখানে এসেছিলেন আমাদের সকল প্রশাসনিক আধিকারিক, সকলেই এখানে এসেছিলেন। আপনার নাম? আমার নাম